ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কালিন্দী ফুল্ল কমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দং নমস্তভ্যং সদ্গুরু লোকনায়ক। আজ অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেবের লীলা পার্ষদ বা শ্রীরামকৃষ্ণদেবের মানস সন্তান স্বামী ব্রহ্মানন্দজির শুভ জন্মতিথি। সেই উপলক্ষে তাঁর পূর্ণ জীবনের কিছু স্মৃতিকথা পাঠ করব বা অনুধ্যান করব স্বামী চেতনানন্দ সম্পাদিত স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা গ্রন্থখানি থেকে। তাহার সুমধুর জীবনের পূর্ণ সব স্মৃতি মনে করে আমাদের মনে সেই ব্রহ্মজ্ঞ জীবনের পূর্ণ স্মৃতি কথা মনে করে আমাদের অবসন্ন মনকে শান্ত করব। আমাদের মতো সাধারণ সংসারীদের মন নানা কাজে নানা গোলমালে ব্যস্ত থাকে, তাই বিশেষ দিনে তার পূর্ণ স্মৃতি কথা মনে করে আমরা তুচ্ছ বিষয়ে ব্যস্ত থাকা মনকে শান্ত করব। ঠাকুর বলতেন, সংসারী লোকের সঙ্গে কথা বলতে বলতে আমার কান ঝালাপালা হয়ে গেল। মন এত ঘোরতর সংসারী লোকের সঙ্গে থাকতে পারে না। একটি শুদ্ধ সত্য ছেলে যদি আমার কাছে থাকতো তাহলে বেশ আনন্দে থাকা যেত। একদিন দেখলেন বটতলায় একটি ছেলে দাঁড়িয়ে। হৃদয়কে সেই দর্শনের কথা বলতে তিনি বললেন, মামা, তোমার ছেলে হবে। পরে একদিন ভাব চক্ষে দেখলেন গঙ্গায় একটি পদ্ম ভাসছে, তার ওপর বালক শ্রীকৃষ্ণ তাঁর এক বালক সখার সঙ্গে নাচছেন। রাখাল মহারাজকে যখন প্রথম ঠাকুর দেখলেন তখনই তাঁর মনে হলো এই তো সেই ছেলেটি যাকে কৃষ্ণ সখা রূপে তিনি গঙ্গায় দেখেছিলেন। দৈব বাণী শুনেছিলেন, রাখাল, তোমার মানস পুত্র তোমার কাছে থাকবে, তোমার ভাবের ধারণা করতে পারবে। ঠাকুরের কাছে আসবার আগেই রাখালের বিবাহ হয়েছিল। অল্প বয়স থেকেই তার সংসারে মন নেই দেখে তার বাবা, যিনি একজন বিষয়ী লোক, স্থির করলেন ছেলের মনকে সংসারে আকৃষ্ট করতে হলে তাকে বিয়ে দিতে হবে। দৈব বিধানে বিয়ে হলো একটি ভক্ত পরিবারের মেয়ের সঙ্গে। ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত মনমোহন মিত্রের বোনের সঙ্গে তাঁর বিবাহ হয়। মনমোহনই মহারাজকে ঠাকুরের কাছে নিয়ে যান। প্রথম দর্শনেই ঠাকুর তাকে চিনলেন, কিন্তু তা প্রকাশ না করে তাকে সস্নেহে গ্রহণ করলেন। মহারাজও অন্তরে ঠাকুরের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করলেন। মহারাজ বাল্যে মাতৃহারা হওয়ায় বিমাতা তাকে লালন পালন করছিলেন, কিন্তু বিমাতা সাধারণ বিমাতৃসুলভ ব্যবহার করেননি। মহারাজকে তিনি খুব স্নেহ করতেন। ঠাকুরকে প্রথম দেখেই মহারাজ ঠাকুরের ভিতর যেন তাঁর স্বর্গগতা মাকে দেখতে পেলেন এবং মাতৃভাবে ঠাকুরকে গ্রহণ করলেন। বিচিত্র ব্যাপার। স্বামী শিবানন্দ ঠাকুরকে মাতৃভাবে গ্রহণ করেছিলেন, তবে মহারাজ যেমন ঠাকুরের সঙ্গে অসংকোচে ব্যবহার করতেন, অন্য পার্ষদরা তা করেননি। ঠাকুরকে তিনি প্রথম থেকেই একান্ত আপনার করে নিয়েছিলেন। ঠাকুরও প্রথম থেকেই তাঁর সঙ্গে সেই মতো ব্যবহার করেছেন। ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতের সময় মহারাজ যুবক, অল্প বয়সী নন, কিন্তু ঠাকুরের সঙ্গে তাঁর ব্যবহার ছিল 4-5 বছরের বালকের মতো। ছোট ছেলে যেমন মায়ের সঙ্গে ব্যবহার করে সেই রকম। ঠাকুর পরবর্তীকালে বলেছেন, রাখাল খেলার মাঝে ছুটে এসে তাঁর কোলে ঝাঁপিয়ে পড়ত
এবং আশ্চর্যের কথা, ছোট ছেলেরা যেমন মায়ের স্তন পান করে, মহারাজও তেমনি ঠাকুরের স্তন্য পান করতেন। বিচিত্র হলেও আসলে ঠাকুরের মধ্যে তিনি মাতৃভাবের পরাকাষ্ঠা দর্শন করেছেন বলেই এই ব্যবহার তাঁর পক্ষে ছিল শোভন। পরবর্তীকালে শুনেছি মহারাজের চলাফেরা অঙ্গভঙ্গি অনেকটা ঠাকুরের মতো ছিল। পিছন দিক থেকে দেখলে মহারাজকে ঠাকুর বলে ভ্রম হতো। পিতা পুত্রের যেমন সাদৃশ্য থাকে সেই রকম। ঠাকুরের সংসর্গে আসার আগেই তার মনে ধর্মভাব প্রবল ছিল এবং সেই প্রেরণাবশে নরেন্দ্রনাথের সঙ্গে তিনিও ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছিলেন। তিনি ঠাকুরের কাছে আসার অল্পদিন পরেই নরেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন। আগে থেকেই দুজনের ঘনিষ্ঠ পরিচয় ছিল। ঠাকুরের সান্নিধ্যে তা প্রগাঢ় বন্ধুত্বে পরিণত হয়। লেখাপড়ায় রাখাল মহারাজের মন ছিল না, কিন্তু অসাধারণ বুদ্ধি ছিল। সেই অসাধারণ বুদ্ধির পরিচয় পেয়েই স্বামীজি প্রথম থেকেই তাকে সংঘের নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেছিলেন। রাখাল মহারাজ ছিলেন ধনীর সন্তান। তিনি আজন্ম বিলাসে লালিত। ঠাকুরের কাছেও তিনি অতি যত্নে বড় হয়ে উঠেছেন, কিন্তু পরে কঠোর তপস্যায় মগ্ন হয়েছেন। নানা জায়গায় তপস্যায় কাটিয়েছেন। বৃন্দাবনের কাছে কুসুম সরোবর আছে, সেখানে সাধুদের ত্যাগ না করে উপায় নেই। কারো কিছু থাকলে চোর ডাকাতের হাতে প্রাণ যাবে, কারো কাছে একটি কম্বল থাকলেও চোরে এসে নিয়ে যাবে। সেখানে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে তিনি শীত কাটাতেন, যা চোরেও নেবে না। আর ভিক্ষার মধ্যে পাওয়া যেত শুধু রুটি, তাই জলে ভিজিয়ে নরম করে তিনি খেতেন। দিনান্তে এই ভোজন, আর বাকি সময় ধ্যান ধারণায় মগ্ন থাকা। তিনি আর স্বামী তুরীয়ানন্দ একসঙ্গে তপস্যায় ছিলেন। এমনই তপস্যার ভাব রাখাল মহারাজের চিরকাল ছিল এবং পরে সাধু ব্রহ্মচারীদের ভিতর যাতে এই ভাব সব সময় জাগ্রত থাকে, এই জন্য জ্বলন্ত ভাষায় ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন তিনি। তাঁর শিক্ষার বৈশিষ্ট্য হল কখনো রূঢ় কথা বা নীতিবাক্য বলে তিনি শিক্ষা দিতেন না, কিন্তু এমন স্নেহপূর্ণ ব্যবহার করতেন তারা শুধরে যেত। এমনকি সাংসারিক বিষয়েও পূর্ণ অভিজ্ঞতা নিয়ে তিনি এমন উপদেশ দিতেন যে লোকে অবাক হয়ে যেত। এই জন্য মহারাজের কাছে সব রকমের লোক আসত। ভগবানের পথের পথিক যাঁরা, তাঁরা তো আসতেনই, আবার বিষয়ী লোকেরও বৈষয়িক পরামর্শ নিতে আসতেন। ঠাকুর যে বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে, সেই রাজ্য চালাতে হলে সব রকম লোকের সঙ্গে ব্যবহার করতে হয়, তা তিনি পারতেন। স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাজা মহারাজ রামকৃষ্ণ সংঘের প্রথম প্রেসিডেন্ট। সংঘ পরিচালনার ক্ষেত্রে যাকে রুল করা, শাসন করা বলে, তিনি সেরকমভাবে সংঘকে চালাতেন না। বেশিরভাগ সময় তিনি মৌন থাকতেন, কম কথা বলতেন। তার নেতৃত্বে সংঘ এইভাবে চলেছে। সাধারণ দৃষ্টিতে যাকে লেখাপড়া বলে তা তাঁর খুব বেশি ছিল না। সেদিক দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের সন্তান হবার উপযুক্ত। তবে তিনি এন্ট্রান্স ক্লাস অবধি পড়েছিলেন, কিন্তু ঠাকুর বলতেন রাখালের রাজ বুদ্ধি, সে একটা রাজ্য চালাতে পারে। তাই স্বামীজি এই রামকৃষ্ণ সাম্রাজ্য পরিচালনার ভার রাখাল মহারাজের উপর ন্যস্ত করেছিলেন। রামকৃষ্ণ সংঘে মহারাজ বলতে স্বামী ব্রহ্মানন্দকে বোঝায়, যেমন স্বামীজি বললে স্বামী বিবেকানন্দকে বোঝায়। স্বামীজি বলতেন রাখাল আমাদের রাজা। তিনি ছিলেন ঠাকুরের মানস পুত্র, সেজন্য তাকেই স্বামীজি সংঘের নেতৃত্বে বসিয়েছিলেন এবং বসিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। রাজা মহারাজ
কারো প্রতি নির্মম ব্যবহার করতে পারতেন না এবং অপর কেউ করছে দেখলে তিনি ব্যথা পেতেন। তার স্বভাব ছিল এতই কোমল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ। ঠাকুরের মতো খেলার সময় ধর্ম বিষয়ক গান গাইতেন। অনেক বিষয়ে ঠাকুরের সঙ্গে তাঁর সাদৃশ্য ছিল। আবার স্বামীজির মতো তিনিও তার সঙ্গীদের নেতা ছিলেন। তবে ঠাকুর অখ্যাত গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। গ্রামের বাইরে তাঁদের কোনো খ্যাতি ছিল না, কিন্তু রাজা মহারাজ জন্মেছিলেন সম্ভ্রান্ত জমিদার বংশে। রাজা মহারাজ সংঘের নিয়ম কানুনের বড় একটা ধার ধারতেন না। কীরকম করে তিনি সংঘ চালাতেন সে সম্বন্ধে প্রাচীন সাধুদের মুখে আমরা শুনেছি। সংঘ পরিচালনার জন্য পরিচালক বৃন্দের মাঝে মাঝে মিটিংয়ে বসা প্রয়োজন হয়। মহারাজ মঠের প্রেসিডেন্ট, তিনি না বললে কি করে মিটিং হবে? শুদ্ধানন্দ মহারাজ বললেন, রাজা মহারাজ, আমাদের একটা মিটিং ডাকা দরকার। মহারাজ উত্তর দিতেন, এখন থাক, আমার শরীরটা ভালো না। তিনি মিটিং পছন্দ করতেন না, বলতেন মিটিংয়ের নামে আমার জ্বর আসে। সহজেই মিটিং করতে তিনি রাজি হতেন না, অনেক সাধা সাধি করলে তবে রাজি হতেন। মিটিং যখন হয় মহারাজ চুপ করে বসে থাকেন আর একটু একটু তামাক খান। সবাই আলোচনা করছেন, মহারাজ কিছু বলছেনই না। সব তর্ক বিতর্ক শেষ হলে হয়তো স্বামী শুদ্ধানন্দ বললেন, মহারাজ, এখন সিদ্ধান্ত কি হবে? মহারাজ বলে দিলেন, এই করো। যা বলে দিলেন তাই লেখা হলো। মহারাজ অত যুক্তিতর্কের ভিতর যেতেন না, কিন্তু সকলেই জানত যে এই পুরুষের সিদ্ধান্ত অভ্রান্ত। তর্কের ভিতর দিয়ে নয়, অতীন্দ্রিয়ের ভিতর দিয়ে তাঁর এই সিদ্ধান্ত। কাজেই বিনা দ্বিধায় সকলে তাঁর সিদ্ধান্তকে মেনে নিতেন। মহারাজের পরিচালনা ছিল এই রকম। তাকে সকলেই অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং সে শ্রদ্ধা ভয় মিশ্রিতও বটে। সকলেই তাকে ভালোবাসতেন, কিন্তু সেই সঙ্গে তার নির্দেশকে কেউ লঙ্ঘন করার কথা চিন্তা করতে পারতেন না। এমনই রাজবুদ্ধি দিয়ে তিনি সংঘকে পরিচালিত করতেন এবং সংঘকে সুপ্রতিষ্ঠিত করেছেন। ভগবান লাভের উদ্দেশ্যে ত্রিবাঙ্কুরের আলোয়া শহরে ভক্তবৃন্দকে লক্ষ্য করিয়া মহারাজের প্রদত্ত ভাষণ বা উপদেশ। তীর্থ ভ্রমণে অনেক উপকার। তীর্থস্থানে সাধু দর্শন ও সাধুসঙ্গ করবার সুযোগ পাওয়া যায়। তাছাড়া ওই সময়ে সাংসারিক চিন্তাটা কম থাকে, একটানা ঈশ্বর চিন্তা করা সম্ভব হয়। কাশী পরম পুণ্যক্ষেত্র। বহু সাধু মহাপুরুষ বাস করেন। সাধুসঙ্গ করবার বিশেষ সুবিধা। ওখানে একটা নিরন্তর আধ্যাত্মিকতার প্রবাহ বোঝা যায়। গৃহীদেরও সাধন ভজন করবার সব রকম সুবিধা আছে। কাশীতে কিছুকাল বাস করা সকলেরই পক্ষে খুব ভালো। ঈশ্বরের নাম জপ করা খুবই ভালো, তাতে চিত্ত শুদ্ধ হয়। নাম জপের সঙ্গে সঙ্গে ইষ্টের স্মরণও করা উচিত। এই স্মরণপূর্বক জপ খুব উপকারী। মনে অন্য চিন্তা রেখে শুধু মুখে নাম উচ্চারণ করলে কোনো বিশেষ ফল লাভ হয় না। অধিকারী ভেদে ইষ্ট দেবতা স্থির করে গুরু শিষ্যকে উপদেশ দেন। অধিকারী অনুসারে ইষ্ট দেবতা ভিন্ন ভিন্ন হয়ে থাকেন। স্বয়ং জ্ঞান লাভ করবার আগে গুরুর উপদেশ অনুসরণ করাই শ্রেয়। গুরুর উপদেশ যতই পালন করবে ততই হৃদয় নির্মল হবে। স্বয়ং জ্ঞান লাভ করবার আগে গুরুর উপদেশ অনুসরণ করাই শ্রেয়। গুরুর উপদেশ যতই পালন করবে ততই হৃদয় নির্মল হবে। গুরুর উপদেশ ব্যতীত সাধন করা প্রায়ই দুঃসাধ্য। অসামান্য মনোবল সম্পন্ন অতি বিরল কোনো কোনো লোকের পক্ষে হয়তো
গুরুর প্রয়োজন তত নেই। কিন্তু গুরুর আশ্রয় নিয়ে সাধন করাই শ্রেয়স্কর। ত্রুটি বিচ্যুতির ভয় থাকে না। কিন্তু গুরুলাভ না হওয়া পর্যন্ত অলস হয়ে বসে থাকা কোনো মতে উচিত নয়। সাধন করে যেতে হবে। যথাসময়ে গুরু নিজে এসে উপদেশ দেবেন। নিষ্কাম কর্ম ঈশ্বরের কাছে পৌঁছতে সাহায্য করে। স্ত্রী, সন্তান প্রভৃতি সকলকে ঈশ্বরের সম্পত্তি বলে জানবে। এই ভাব ঠিক ঠিক পোষণ করতে পারলে তোমাদের সমস্ত কাজই আপনা আপনি ঠিক হয়ে যাবে। ধ্যান অভ্যাস করলে অনুভূতি হচ্ছে বলে তোমরা প্রায়ই প্রাণে প্রাণে বুঝতে পারবে। কেবল শাস্ত্রপাঠ ও বৃথা তর্ক করলে কোনো লাভ হয় না। ধ্যানে চিত্ত শুদ্ধ হবে, আর চিত্ত শুদ্ধ হলে ঈশ্বর লাভ হবে। তোমাদের সমস্ত শক্তি ও পৌরুষ সাংসারিক বিষয়ের জন্যই তোমরা ব্যয় করছো। ঈশ্বর ভজনের জন্য কিছুমাত্র চেষ্টা করছো না। এইভাবে জীবন ব্যর্থ করা উচিত নয়। ঈশ্বর ভজনে ও ভক্তি সাধনায় লেগে যাও। সময়ের অপব্যয় করো না। আমাদের জীবন তো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে ঈশ্বরের আরাধনাই আমাদের প্রধান কর্তব্য। কাজের মধ্যেও ঈশ্বরকে স্মরণ করবে। দিনের মধ্যে শুধু কোনো একটা সময়ে ঘরের কোণে বসে চোখ বুজলেই যথেষ্ট নয়। তখন তো জাগতিক চিন্তায় তোমাদের মন অধিকার করে বসে থাকে। দ্বৈত ভাব থেকে সাধন আরম্ভ করাই প্রশস্ত। এই পথে কিছু দূর অগ্রসর হলে তোমরা আপনা আপনি সহজেই অদ্বৈতে পৌঁছবে। ঈশ্বরকে প্রথমে বাহিরে দেখাই ঠিক, পরে তোমাদের অন্তরেও তাকে দেখতে পাবে। আনন্দের অনুভূতি না হওয়া পর্যন্ত ধ্যানের অভ্যাস ছাড়বে না। সেই অবস্থা লাভ না করা পর্যন্ত দ্বৈতভাবই অবলম্বন করতে হবে। সমাধি অবস্থায় কেবলমাত্র ঈশ্বরকেই দেখতে পাবে। তখন মন ঈশ্বরময় হয়ে যাবে। সমাধির স্বরূপ বর্ণনা করতে পারা যায় না। জয় ঠাকুর, জয় মা, জয় রাজা মহারাজ।